এই প্রেস ক্লাবের প্রেস কনফারেন্স করেছি। বিষয়বস্তু হচ্ছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন, মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে চট্টগ্রামে রাঙ্গুনিয়াতে আদিবাসীদের পল্লী যুবলীগের এক কর্মীকে হত্যার দায়ে গ্রাম থেকে গ্রামান্তর জ্বালিয়ে দিয়েছে। শিশু বাচ্চা থেকে যুবক মেয়েরা কেউ রেহাই পায় না। তারা আজ খোলা আকাশের নিচে, এই বৃষ্টির দিনে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। আমরা এর প্রতিকারের জন্য আজকের এই প্রেস কনফারেন্স। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে সারা বিশ্বে এটা প্রচারিত হয়েছে। বিগত 29শে অক্টোবর নাসিরনগরে এক ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে এই সরকারি দলের লোকেরা নাসিরনগরের পুরো এলাকাটা জ্বালিয়ে দিয়েছে। তো সেইখানে তদন্ত করে দেখা গিয়েছে যে ধর্মীয় একটা পুষ্টের ব্যাপারে, সোশ্যাল মিডিয়া পুষ্টের ব্যাপারে যে রসরাজ, নির্দোষ রসরাজ 3 মাসের জেল কেটে বেরিয়েছে, কিন্তু সে নির্দোষ ছিল। অনুরূপভাবে গোবিন্দগঞ্জের, দিনাজপুরের গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লী উপজেলা চেয়ারম্যান দখল করার স্বার্থে সেই গ্রাম থেকে গ্রামান্তর তাদের এটা বর্তমান সরকার হচ্ছে আওয়ামী লীগ সরকার, এবং তার যে নেতৃবৃন্দ তারা এগুলো একের পর এক করে যাচ্ছে। আমাদের সংখ্যালঘুদের উপর এই নির্যাতন নিপীড়ন করছে। শুধু নির্যাতন নিপীড়ন নয়, আপনারা জানেন যে পাকিস্তান সরকার 1964 সালে শত্রু সম্পত্তি আইন করেছিল। 1971 সালে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করলাম, কিন্তু বঙ্গবন্ধু সরকার 1973 সালে ওই শত্রু সম্পত্তিকে আপনার হিন্দুদের উপর, হিন্দুদের উপর, টোটাল সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে। সংখ্যালঘুদের জমি দখল হচ্ছে, নারী দর্শিত হচ্ছে, কিন্তু আমরা কোনো বিচার পাচ্ছি না। আমরা ইন্টারন্যাশনালভাবে যাতে দৃষ্টিকোণ হয় এবং এটা যাতে আমাদের নির্যাতন থেকে যাতে আমরা পরিত্রাণ পাই, এর জন্য আমরা ভারতে আসছি, যাতে ইন্টারন্যাশনালভাবে সেটা ফোকাস হয়। আমাদের প্রত্যাশা হচ্ছে এই 1971 সালে ভারত সরকার সহ ভারতের প্রত্যেকটা নাগরিক আমাদেরকে সহযোগিতা করেছেন। সেই অনুরূপ সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা আসছি, আমরা বিগত 24শে এপ্রিল অনুরূপ একটা প্রেস কনফারেন্স করেছি। আবার আমরা আসছি, আমরা চেষ্টা করব যে টপ ম্যানেজমেন্টের কথা বলা যায়। ইসরায়েলের উনি হিউম্যান রাইটসের ওয়ার্ল্ড ওয়াইজ সেটা পরিচালনা করে যাচ্ছে, এবং ওয়ার্ল্ড ওয়াইজভাবে উনি আমাদের তো আসলে কেউ নেই। উনি মহৎ এবং বিবেকবান। উনি চাচ্ছেন যে আমরা এত নির্যাতিত নিপীড়িত হচ্ছি, আমরা অনুনয় বিনয় করে ওনাদেরকে বলছি যে প্লিজ আমাদেরকে হেল্প না। উনি ইন্টারন্যাশনালভাবে আমাদের বিষয়গুলো ওনারা প্রচার করে যাচ্ছেন, এবং ওনারা আমাদেরকে হেল্প করার জন্য আমরা ইতিপূর্বে বর্তমান সরকারের কাছে কয়েক ভার স্মারকলিপি দিয়েছি। আমরা অনেক ভার মানববন্ধন করেছি, অনেক যা শান্তিপূর্ণভাবে আন্দোলন করা যায় আমরা করে যাচ্ছি, তবুও আমরা ইতিবাচক কোনো সাড়া পাচ্ছি না। আজকে সকালে আমাদের রাকেশ রায় নামক এক সংখ্যালঘু ছেলে অ্যারেস্ট হয়েছে, যে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আদৌ এটার সাথে সে জড়িত নয়। আমরা করছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টির পক্ষ থেকে। আপনারা জানেন যে বাংলাদেশে 40টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে, এবং শুধু ইসলামের নাম নিয়ে 13টা রাজনৈতিক দল আছে, কিন্তু 46 বছর বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সংখ্যালঘুদের জন্য একটি রাজনৈতিক দল হয়ে ওঠেনি। আমরা 19শে মার্চ 2014 সালে এটা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টি রাজনৈতিক দল হিসেবে আমরা ঘোষণা দিয়েছি, এবং আগামী ইলেকশনে আমরা অংশগ্রহণ করব। এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমার নাম হচ্ছে মিঠুন চৌধুরী। আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টির ফাউন্ডার প্রেসিডেন্ট। ধন্যবাদ।